আমাদের দেশে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের কুড়িগ্রাম জেলায় রাজারহাট এলাকায় কুলাঙ্গার আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে। যেটা করে থাকে শিয়ারা, যেটা করে থাকে কাফের বেঈমানরা, সেটা করেছে এক মুসলমানের বাচ্চা। আমি বলতে চাই মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রেখে দিয়েছেন। আপনি নামাজে যাবেন, নামাজের আগে কি করতে হয়? এটা কথা বলবেন। নামাজের আগে কি করতে হয়? ওযু করতে হয়। ওযুতে কয় ফরজ? 4 ফরজ। তার মধ্যে কবজি সহ হাত ধোয়াটা কি সুন্নাত না মুস্তাহাব না ফরজ? কি বাদ দিলাম নামাজের কথা, আপনি আসেন এবার রোজার কথায়। রোজার রমজানের রোজা যখন রাখেন, রোজার আগে কি করেন বলেন তো? সাহরি খাওয়ার আগে কি করেন? কিয়ামুল লাইল, রাতের তারাবির নামাজ আদায় করেন। তারাবির নামাজ সুন্নাত না মুস্তাহাব না ফরজ বলেন তো? আর জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতের আগে আল্লাহর হাবিবের সুন্নাত ইবাদতটা রেখে দিয়ে, আল্লাহর হাবিবের সুন্নাত রেখে দিয়ে আল্লাহর হাবিবের মান ইজ্জত সম্মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঁচু করে দিয়েছেন। ঠিক কি না? ও জবানপুরের মুসলমান, আপনাদেরকে আজকে জবাব দিতে চাই, ওই নবীর মান সম্মান রক্ষা করতে গিয়ে যদি আবার একটা বদরের ডাক আসে, যদি আবার একটা উহুদের ডাক আসে, কারা কারা তৈয়ার আছেন ওই বদরের ডাকে রক্ত দিতে তুলে দেখান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? আমি যতক্ষণ আছে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ দিবেন। সালাম দিয়েছিলাম, সালামের জবাব পাইনি, আমার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য জোরে সোরে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়নি, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো আওয়াজ দেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে কিত্তামি করেন কেন? হ্যাঁ, আল্লাহ কি আপনাকে দিতে কম দিয়েছে? এবার ধান কম দিয়েছে আল্লাহ? আল্লাহ কম দেয়নি।
আপনার হাতটা কি আল্লাহ নীলা করে দিয়েছে? হাত ঠিক আছে, আপনার চোখ ঠিক আছে, জবান দিয়ে আওয়াজ দিতে পারেন তো? সেই জবান দিয়ে আওয়াজ দিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ। এরকম আওয়াজ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবেন, তাহলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শুকরিয়া কবুল করবে, আপনার বারাকা দিবে, আপনার উপর রহমত নাযিল করবে। আর যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ উপর থেকে পাঠাইতেও দেরি করবে যে না বান্দা চলে না, খুশি না আমার প্রতি। আসল করে হাজিরের সময় অল্প, অল্প সময়ের ভিতরে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু শিক্ষণীয় কিছু জিনিস দিয়ে যাব ইনশাআল্লাহ। এসেছি রংপুর থেকে, আপনাদের এসেছি জামালপুর, আপনাদের শোনাইব কোরআনের সুর। শুনতে রাজি আছেন কে কে? দুই হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। থাকবেন তো সেই পর্যন্ত, আওয়াজ দিবেন তো সেই পর্যন্ত। আসুন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীম থেকে আলোচনায় যাব সূরাতুল মুদ্দাসসির। আলোচনা করব কোন সূরা থেকে? সূরাতুল মুদ্দাসসির। আমার কিন্তু আলোচনার একটা বিষয় আছে, ধরন আছে। কি ধরন কি জানেন? আমি যেটা বলবো এটা আবার প্রশ্ন করব, উত্তর দিতে হবে জোরে। যদি আপনাদের আওয়াজ যতক্ষণ থাকবেন ততক্ষণ আছি, আওয়াজ নেই আমিও নেই। আলোচনা করব সূরাতুল মুদ্দাসসির থেকে। কি থেকে? সূরাতুল মুদ্দাসসির আয়াত নাম্বার 40 থেকে আলোচনা করব। প্রিয় হাজিরিন, আমরা কে কে এখানে জান্নাত চাই? হাত তুলেন তো দেখি, কে কে চাই? সবাই আশা করে জান্নাত চাই, তাই না? আল্লাহ তাআলা ওয়াদা করেছে বান্দা জান্নাত তোকে দেব, কিন্তু কিছু কারণে দেব। কারণ ছাড়া আল্লাহ তাআলা কি দেবে না? জান্নাত দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কারণটা হলো, এক নম্বর শর্ত তোমার ঈমান থাকতে হবে, দুই নম্বর শর্ত তোমার নেক আমল থাকতে হবে। কি আমল? বদ আমল না, বদ আমল থাকলে জাহান্নাম, নেক আমল থাকলে জান্নাত। ঘোষণাকার রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে জানিয়ে দিল আজকের আলোচনার বিষয়টা হলো চার কারণে মানুষ প্রধানত সাধারণত জাহান্নামে যাবে। কয় কারণে? চার কারণে মানুষ জাহান্নামে যাবে। রব ডাক দিয়ে বলছেন, এ বান্দা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানের মধ্যে কেউ কাউকে চিনবে না, কে বাবা, কে ভাই, কে স্ত্রী, কে বোন। আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন মা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। এই যে আদরের স্ত্রী আপনার ঘরে আছে বন্ধু, এই আদরের স্ত্রী আপনার সেই দিন পরিচয় দেবে না, কেউ কারো যেই দিন পরিচয় দেবে না। রব ডাক দিয়ে বলেন, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের বিচার কায়েম করে দেব। ওই বিচারের মধ্যে রব বলেন, কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী। রব ডাক দিয়ে বলেন, আর জোরে সেই দিন অপরাধীগুলোকে আলাদা আলাদা করে ছাঁটাই করা হবে, চিরনি অভিযান দিয়ে ছাঁটাই করা হবে। সেদিন রব ডাক দিয়ে বলে, কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, একদল হবে জান্নাতি, আর একদল হবে জাহান্নামী। রব এবার ডাক দিয়ে বলে, বন্ধুরে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে আসবে, রব ডাক দিয়ে বলল খালিদিনা ফিহা
খালিদুহা, যেদিন জান্নাতে তারা যাবে, জান্নাতে তারা চিরকাল থাকবে, কোনো মরণ নাই, কোনো দিনক্ষণ, কোনো টাইম, কোনো নির্দিষ্ট নাই। জাহান্নামে যারা যাবে ঠিক ওই রকম টাইমক্ষণ, কোনো নির্দিষ্ট নাই, কোনো মরণ নাই। জাহান্নামে আযাব ভোগ করবে, জান্নাতে যারা থাকবে। জান্নাতের ভিতরে ও জামালপুরের মুসলমান, জান্নাতের ভিতরে এই বন্ধন নিয়ামতগুলোর মধ্যে থাকবে। থাকার পরে এবার জান্নাতীরা প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জোরে জোরে জোরে, আরো জোরে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন।